মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, ট্রমা নার্সিং কলেজের কোর্স কোঅর্ডিনেটর, ট্রমা নার্সিং কলেজের সহকারী প্রশাসনিক কর্মকর্তা, 25-26 সেশনের সকল শিক্ষাবর্ষের সকল ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আজকে যারা ট্রমা নার্সিং কলেজ ক্যাম্পাসে এসেছেন, আপনাদের এটা 10তম ব্যাচ ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিপার্টমেন্টের আজকে 10তম ব্যাচের প্রথম ট্রমা নার্সিং কলেজে পদার্পণ। বিএসসি ইন নার্সিং বেসিক ট্রমা নার্সিং কলেজে আপনারা কততম ব্যাচ কেউ বলতে পারেন? ষষ্ঠ ব্যাচ। আপনারা ষষ্ঠ ব্যাচ। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আপনারা পঞ্চম ব্যাচ। ট্রমা নার্সিং কলেজের মিডওয়াইফারিরা পঞ্চম ব্যাচ, বিএসসিরা ষষ্ঠ ব্যাচ, ডিপ্লোমারা 10তম ব্যাচ। ডিপ্লোমারা সব দিক থেকে এগিয়ে, ডিপ্লোমাদের সংখ্যা বেশি। ওদের সাথে কখনো বিএসসি এবং মিডওয়াইফারিরা ঝগড়া করতে যাবেন না, ওদের সংখ্যা বেশি। খুব অবাক লাগলো, আমি যত স্টুডেন্টের পরিচয় পর্বে আমি পেলাম ভোলা, বরিশাল সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট। একজনকে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া, শুনেই ভয় পাইছি মারামারি করবে। আরো ভালো লেগেছে উত্তরবঙ্গের অনেক স্টুডেন্ট। আমার বাড়ি উত্তরবঙ্গ, আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। আমি বেড়ে উঠেছি দিনাজপুরে, দিনাজপুরে আমার নানার বাড়ি। আমি লেখাপড়া করেছি দিনাজপুর এবং রংপুর মিলিয়ে। এজন্য যখন কেউ পঞ্চগড় বলে আমার তখনও ভালো লাগে, যখন কেউ নীলফামারী বলে আমার তখনও ভালো লাগে। আবার একজন দিনাজপুর বলেছে, এখানে দেখলাম। নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় সবই উত্তরবঙ্গের অংশ। খুবই ভালো লাগলো। আমাদের অন্যান্য ব্যাচগুলোতে আমরা উত্তরবঙ্গের এত ছাত্রছাত্রী পাইনি, এবারই মনে হয় প্রথম পেয়েছি। প্রতি ব্যাচে আছে, কিন্তু এত স্টুডেন্ট পাইনি। আসলে বক্তব্য শোনাটা খুবই একটা বিরক্তিকর পার্ট, তারপরও কিছু কথা না বললেই নয়। আপনারা যখন ট্রমা নার্সিং কলেজে 2025-2026 সেশনে ভর্তি হয়েছেন, আপনাদের অ্যাডমিনের কাছে এসে সবাই আমরা ভর্তি হই। আপনাদেরকে যে কলেজ ইউনিফর্মের কাপড় দেওয়া হয়েছিল, আপনারা সেটাই বানিয়ে আজকে পরে এসেছেন। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই ইউনিফর্মটা চেঞ্জ করা হবে। আমরা এই ইউনিফর্মটা চেঞ্জ করে সাদাতে চলে যাচ্ছি। আমি কথা শেষ করি। আমরা এই ইউনিফর্মটা শুধুমাত্র ক্লিনিক্যাল প্র্যাকটিসে পরব। আপনারা জানেন কিনা, নার্সিং এর পোশাক কিন্তু আজ থেকে আরো 5-7 বছর আগেও সাদাই ছিল। আমরা এটা সবাই জানি। আমরা আবার সাদাতে ফেরত যাব, এবং এটা শুধু আমরা যাব না, এটা গভর্নমেন্ট যাবে। এটা গভর্নমেন্ট থেকে পরিপত্র জারি হবে, এটা আমরা সবাই দেখতে পাবো। এখন অনলাইনের যুগ, আমরা সবাই দেখব। গভর্নমেন্ট থেকে পরিপত্র জারি হবে, আমরা সাদা পোশাকে ফেরত যাব। আর আমরা আজকে যেটা পরে এসেছি এটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের পোশাক থাকবে। আমরা প্রতি ইয়ারে 1 মাস করে ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, সবাই জানি তো। ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা এই জলপাই কালার পরে যাব। আর পরীক্ষা যখন হবে, ফাইনাল পরীক্ষা 4-3-3, এই পরীক্ষাগুলো যখন আমরা কলেজের বাইরে দেব তখন আমরা এটা পরে যাব। আর গভর্নমেন্ট যখন থেকে নিয়ম চালু করবে আমরা সাদা ড্রেসে ফেরত যাব। বাংলাদেশ আসলে 99% মুসলমানের দেশ, কথা তো সত্য। আমরা এখানে পর্দা করব, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু 2020 সালের আগ পর্যন্ত আমরা কিন্তু মাস্ক পরতাম না। 2020 সাল থেকে আমরা কেন মাস্ক পরা শুরু করছি? করোনা বা কোভিড সিচুয়েশনের জন্য। কিন্তু কিছু স্টুডেন্ট কেন জানি না, কোভিড চলে গেছে কিন্তু মাস্ক ছাড়তে পারে নাই। আমি একটু শেষ করি কথাটা, কথার মাঝে কথা বললে হবে না। মাস্ক পর্দা করার কোনো উপকরণ নয়, মাস্ক পর্দার কোনো উপকরণ নয়। আমি কথাটা বুঝাইতে পারছি? মাস্ক পর্দার উপকরণ নয়।
আপনি বোরকা পরবেন, আপনি হিজাব পরবেন, এটা আপনার পর্দার উপকরণ। এখন কথা আছে, সব প্রফেশনে কি পর্দা যায়? পরিমণি হিজাব পরে নাচলে কেমন লাগবে? ভালো লাগবে? শুধু বাংলাদেশ তথা বিশ্বের কোন দেশের নার্স কখনো বোরকা পরে হাসপাতালে ডিউটি করতে দেখছেন? কোন দেশে আছে? বাংলাদেশে আছে? কোন হাসপাতালে কোন নার্স বোরকা পরে ডিউটি করতে পারবে না, এটাই নিয়ম। কারণ আপনি যখন একজন মানুষের সেবা দেবেন তখন আপনাকে তাকে দেখতে হবে, আপনাকে চিনতে হবে, আপনাকে জানতে হবে। আপনি তার গায়ে হাত দিচ্ছেন, মা আপনার প্রেশারটা মাপবো, বাবা আপনার পালসটা দেখবো, বাবা আপনার টেম্পারেচারটা দেখবো, এটা তো আপনার কাজ নাকি? আপনি যখন তার কাছে যাবেন, সে যদি আপনাকে না চেনে, সে যদি আপনাকে না জানে, তার সাথে যদি আপনার আই কন্ট্যাক্ট না হয়, আপনি যদি তাকে আপনার স্নেহ, মায়া, মমতা এবং স্পর্শ দিয়ে আপনি আপন করতে না পারেন, সে কিন্তু আপনার সাথে ফ্লেক্সিবল হবে না। আমি এই কথাগুলো বলার পিছনে একটা কারণ, আমি অনেককে দেখেছি মাস্ক পরে এসেছেন, একজনকে দেখেছি জামা গোল করে বানিয়েছেন। জামা গোল করে বানিয়ে কলেজে আপনি পরে আসতে পারবেন না। আপনি যখন এই ড্রেসটা বানিয়েছেন, আপনার কলেজে কর্তৃপক্ষের সাথে কথা বলা উচিত ছিল। আমাদের সবার একরকম জামা থাকবে, একরকম কামিজ থাকবে, একরকম সালোয়ার থাকবে। আমরা যারা মাস্ক পরি তারা মাস্ক পরবো না। আমরা যারা পর্দা করি, আপনি পর্দা করবেন, কিন্তু অবশ্যই আপনার প্রফেশনের সাথে যতটুকু যায় আপনি ততটুকু করবেন। আমি নিজেও কিন্তু হিজাব পরে আছি, আমার প্রফেশনের সাথে এটুকু যায়। এখন আমার এই কথাগুলো বলার পিছনে যে কারণ, আপনি যার যার জায়গা থেকে বুঝতে পেরেছেন। আপনারা আজকে প্রথম দিন এসেছেন, এত কথা বলে আপনাদেরকে আসলে মেন্টালি আমি আর করতে চাই না, যে আপনারা হয়তো হয়ে যাবেন, যে একটু ট্রমাটাইজড হয়ে যাচ্ছেন, যে ট্রমাতে এসে প্রথম দিনে ট্রমাটাইজ হয়ে গেলাম। আসলে ব্যাপারগুলো এরকম না বাবা, আপনি যেখানেই যাবেন you should follow a discipline, right? Like you guys already passed your SSC and HSC, so there wear a dress, right? ওখানেও ইউনিফর্ম ছিল এবং সবাই একই ইউনিফর্মে থাকবেন। আমি বলি, ডিপ্লোমা এবং বিএসসি জলপাই কালারের কামিজ, জলপাই কালারের ওড়না, যারা হিজাব পরবেন তারা জলপাই জর্জেট হিজাব পরবেন। কালো জুতা, কালো মোজা। কি পরবো আমরা? কালো জুতা, কালো মোজা। ছেলেরা কালো প্যান্ট, জলপাই কালারের শার্ট, কালো শু। কালো শু মানে কালো শু, ফর্মাল শু, নট আপনার কেস, নট আপনার লোফার। কথা বুঝাইতে পারছি? কালো শু, যেটা ফর্মাল শু। তো এগুলো সব ডিসিপ্লিনের কথা, আর ক্লাসে তো কথা হবেই, প্রতিদিনই ক্লাসে দেখা হবে, প্রতিদিনই ক্যাম্পাসে দেখা হবে। আর আপনারা স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক কাউন্টারে কথা বলবেন। আপনার অ্যাকাউন্টস নিয়ে সমস্যা, অ্যাকাউন্টসে কথা বলবেন, প্লাস যার কাছে এসে ভর্তি হয়েছেন আপনাদের অ্যাডমিন অফিসার, তার সাথে কথা বলবেন। অ্যাকাউন্টস নিয়ে সমস্যা, অ্যাকাউন্টসে কথা বলবেন। অ্যাডমিশনের সময় যার সাথে অ্যাকাউন্টস নিয়ে কথা বলেছেন, অ্যাডমিন স্যারের সাথে কথা বলবেন। ক্লাস নিয়ে সমস্যা, কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলবেন, প্রিন্সিপালের সাথে কথা বলবেন। আপনি ক্লাস করতে পারবেন না, আপনার ছুটি লাগবে, আপনার প্রত্যেকটা শ্রেণীকক্ষে একজন করে শ্রেণী শিক্ষক দেয়া আছে, মানে ক্লাস টিচার দেয়া আছে, তার কাছ থেকে ছুটি নেবেন। আপনি এটা ভাববেন না যে আপনার ক্লাস 4 জন শিক্ষক নয়, একজনকে আপনার বেশি ভালো লাগে, আপনার বাকি জনদেরকে ভালো লাগে না, আর যাকে আপনার ভালো লাগে না সে আপনার ক্লাস টিচার। কিন্তু আপনাকে ছুটি নিতে হবে কার কাছ থেকে? যাকে আপনার ভালো লাগে নাই তার কাছ থেকে আপনাকে ছুটি নিতে হবে, কারণ পদাধিকার বলে সে ক্লাস টিচার, সে আপনাকে ছুটি দেওয়ার ক্ষমতা রাখে। এখানে প্রিন্সিপালও আপনাকে ছুটি দিবে না, এখানে আর কেউ আপনাকে ছুটি দিবে না। তো এই নিয়মগুলো আমরা মেনে চলবো। পর্দা ঠিক আমরা ততটুকুই করব যতটুকু আমার পেশার সাথে যায়। আমি কি বুঝাতে পেরেছি? আমরা হোস্টেল নিয়ে সমস্যা হলে হোস্টেল সুপারের সাথে কথা বলবো, এবং কলেজের সার্বিক সমস্যা, সার্বিক A to Z যতগুলো বললাম, সার্বিক বিষয় নিয়ে আমার সাথে কথা বলা যাবে। আমি সমাধান কতটুকু করতে পারবো জানি না, বাট আমি কথা বলতে পারি, কথা বলবো সার্বিক বিষয় নিয়ে। অনেক লম্বা জার্নি, অনেক দিন একসাথে থাকতে হবে, অনেক কথা হবে, অনেক নিয়ম কানুন আছে। বক্তব্য শুনতে শুনতে সবাই ক্লান্ত হয়ে যাব। এরপরে আপনাদের জন্য, আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ছোটখাটো 2-1টা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে 2-1টা নাচ গানও রাখা আছে, আমরা সেগুলো উপভোগ করব। আজকের মতো সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।